রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি। আজকে আবারও একটা ছোট্ট মোটো মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে শেয়ার করব আমাদের গ্রাম্য পরিবেশের কিছু প্রাকৃতিক দৃশ্য। তো যাই হোক, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের ঘরে ইঁদুর কিছু আছে না, যেগুলো আমাকে প্রচুরভাবে হেল্প করে আর কি। ঘরের মধ্যে অনেক অনেক মাটি তুলে রাখে যাতে আমি গাছপালা লাগাতে পারি আর কি। মানে এতটা সুবিধা দেয় আর কি আমাকে, কারণ ঘরে আমার কাজ নেই না। তো ওরা রোজ দিন মাটি তুলে রাখে আর আমি রোজ দিন এইভাবে পরিষ্কার করি। এক এক সময় ইচ্ছে করে না, যদি ইঁদুরগুলোকে হাতের কাছে পেতাম না তাহলে ধরে ঠিকছে আর কি পিটিয়ে দিতাম। তো যাই হোক, সকালবেলা ডুগু সোনার খবর নেই। সকাল থেকেই ভাবছি ছেলেটা কোথায় গেল, ঘরে দেখি না, নেই আর কি সে। তো ভাবলাম না, একটু বেরিয়ে আসি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, আমাদের এখানের পরিবেশটা এতটাই সুন্দর, সত্যি মনমুগ্ধ হয়ে যায় দেখলে পরে। মানে এই গ্রাম্য পরিবেশের প্রাকৃতিক দৃশ্যটার কিন্তু তুলনাই হয় না, ঠিক না? আর এই দৃশ্যটা কিন্তু সবসময় থাকে না। যখন ধান গাছ লাগানো হয় আর ধান গাছগুলো মোটামুটি একটু বড় হয়ে যায়, তখন দেখো তো কতটাই না ভালো লাগে। চারদিক দিয়ে সবুজে ঘেরা, মানে এতটাই সুন্দর পরিবেশ। তার উপরে আকাশ হলো মেঘলা মেঘলা। আর যখন রৌদ্র উঠে তখন তো দেখতে ভালো লাগে, কিন্তু গরমটা সহ্য হয় না। তো যাই হোক, এদিকে আমি একটা পুচকুকে একটু কুলে নিয়ে নিলাম। আর এই যে সামনে এসে দেখি ডুগু সোনা একদম পুরো খেলাধুলাতে ব্যস্ত। যেহেতু স্কুল খুলে যাবে আর 2-1 দিনের মধ্যে, তো ওদের কাছে আর বেশি একটা সময়ও নেই। আর এই বাচ্চারা তো এখনই সময় না একটু খেলাধুলা করার। আমারও আর কি ভালো লাগে খেলাধুলা করলে। তো যাই হোক, সবাই সবার লাইফটা এনজয় করছে আর আমাদের তো সেই দিনগুলো চলে গেল, অনেক মিস করি। তো চলো, সবাইকে টাটা, বাই বাই।